ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক বরেণ্য কথাসাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজের পর বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। বিশিষ্টজনেরা বলেছেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। গত ৩রা অক্টোবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ল্যাব-8 হাসপাতালে ভর্তি হন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অবস্থার অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় লাইফ সাপোর্টে নেওয়ার পর বিকেল ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওনারা মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ওনার জানাজা হবে এবং তারপরে মিরপুর 14 নম্বরে যে বুদ্ধিজীবী কবরস্থান আছে সেখানে তাকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমাদেরকে এটাই জানানো হয়েছে। মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে মুক্ত চিন্তার জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয় বলছেন বিশিষ্টজনেরা। যখনই জাতীয় জীবনে যে কোনো সংকট হয়েছে তিনি নির্ভয়ে সত্য কথাটা উচ্চারণ করেছেন। আমাদের দুঃখ যে আমাদের মাঝ থেকে এই ধরনের বিবেকী কণ্ঠস্বর আর আমরা খুব একটা শুনতে পাবো না। তিনি তার বেঁচে থাকবেন তার অজস্র ছাত্রছাত্রীর মাঝে, বেঁচে থাকবেন তার লেখালেখির মাঝে এবং আমরা তাকে ধারণ করব একজন সৎ শুদ্ধ মানুষ হিসেবে। দীর্ঘদিন ধরে সৈয়দ মঞ্জুরুল ইসলাম হার্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।